হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব কোম্পানিগঞ্জি, হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব কোম্পানিগঞ্জি এই অধিবেশনে সভাপতিত্ব করবেন অত্র মাদ্রাসা সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল সাদিক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? ঠান্ডা লাগছে? অনেক কষ্ট করে বসে আছেন, ঘন্টাখানেক বসতে পারবেন না? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. طلع البدر علينا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دعا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
سيدنا مولانا محمد لا إله إلا الله لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সিলেট সদর উপজেলার শিবের বাজারের অন্তর্গত বৃহত্তর উমাইরগাঁও হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আজকের বার্ষিক ওয়াজ মাহফিল চলমান অধিবেশনের জনাব সভাপতি দিগার উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানিশীন মহিলা বৃন্দ সবাই মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি কনকনে শীতের মধ্যে বাছাই করে কিছু ইমানদারকে মাদ্রাসার মাহফিলে এখন পর্যন্ত বসে থাকার তৌফিক আল্লাহ দান করেছে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দেখেন, গাড়িতে বসলে গাড়ি টান দিলে বাতাস লাগে, শীত, কুয়াশা পড়তেছে, রাস্তা দেখা যায় না। ওই যে স্কুলের কর্নার থেকে এখানে লোক দেখা যায় না, তো লাইট আছে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, এই জন্য আল্লাহর ইচ্ছা হইল এই মাহফিলে বসা থাক, আমি তোদের সাথে আছি। দেখেন, ইমানের বড় মর্যাদা, ইমানের বড় দাম আল্লাহর কাছে। বলবেন কোম্পানিগঞ্জি, ইমান কারে কয়? ইমান মানে হলো বিশ্বাস, আর কিছু না। ইমান মানে বিশ্বাস। দীর্ঘ সময় আপনাদের সামনে যিনি ইমান আমল একটা বিষয়ভিত্তিক বয়ান করে গেছেন, আমার পরম শ্রদ্ধাবাদী ওস্তাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ইমাম ও খতিব, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কেন্দ্রীয় মসজিদের খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি মতিউর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠে বরকত দান করুক। সুস্বাস্থ্য কামনা করছি। অসুস্থ মানুষ, এরপরে প্রতি রাত্রে 2টা-3টা মাহফিল, এই বয়সে কনকনে শীতে কণ্ঠের আওয়াজ তো আর কমে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের কণ্ঠে আরো বারাকা দান করুক। হুজুরের সাহেবজাদা হাফেজ আবু সালেহ এখানে দাঁড়িয়ে আছিল, আপনি দেখছেন। আলহামদুলিল্লাহ, লক্ষণ ভালো, চমৎকার কথা বলতে পারে। আল্লাহ তাআলা যেন বাবার সুযোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন, আমিন। বয়ান পেশ করেছেন কাকরি হুজুর হাফিজাহুল্লাহ তাআলা আর উলামায়ে কেরাম। আমি তো প্রতি বছর আসি, এই যে একজন নাসর বান্দা, আমি বললাম ভাই আমার ছাড়া কেউ মাইকে মাহফিল হয় না। বলে মানুষ তো কয় আপনার কথা হয়, এর লাগি বিলাই আইসে বাজুন তো। প্রিয় উপস্থিতি, বেশি লম্বা বয়ান দেব না, যদিও পোস্টারে লেখা পরদিন ফজর পর্যন্ত। কি ব্যাপার, ওয়াজ উল্টোকে ওয়াজ করতে হবে মানে ফজর পর্যন্ত বাংলাদেশে এখনো ওয়াজ হয় না। কারেন্ট যে সময় ছিল না, ওই যুগে হইতো। বাদ থেকে আইছিলাম কেনটা লইয়া আর যাইতাম নি, আবার এতাকা টিটি লইয়া নইয়া খেলার কি যাতে সময় তাই এই সময় আসলে হারাইতো আস তুমি যাতে সময় হতা হারাইতো আস কোনে এরাও নাই, হারাইতে ওয়াজও নাই, এরাও অর্ধেলেছি হারাইতে অর্ধেলেছি। তার মানে ফজরের পরে দোয়া হবে, আখেরি দোয়া, কিছু কথাবার্তা হবে, তাই তো? প্রিয় উপস্থিতি,
প্রতি বছর আপনারা মাহফিল করেন, আমাকেও কথা বলার সুযোগ দেন ব্যক্তিগতভাবে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা, এই যে বৃহত্তর উমেরগাঁও হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দুইটা ডিপার্টমেন্ট, একটা হলো হাফিজি ডিপার্টমেন্ট আর একটা হলো কিতাবি লাইন। আমার প্রথম প্রশ্ন, আর কোনটা পাইছেন না? মাদ্রাসা লাগেনি, আর কিছু ভাব নাই? মাদ্রাসা করলেন কেন? এই মাদ্রাসা করার মানেই তো ঝামেলা, ঝামেলা আর ঝামেলা। টাকা দাও, পয়সা দাও, ভাত খাওয়া, ছাত্র দাও, শিক্ষক দাও, লজিং দাও, এভরিথিং, সবকিছু আছে, তাই না? আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা জবাব দিবেন, হুজুর মাদ্রাসা করার কথা আল্লাহ বললেন, তাকে ব্যবস্থা তোমরা করো, এ বলেছেন আল্লাহ। দুষ্ট তো আল্লাহর উপরে দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বাগান তৈরি করে তুমি বসে বসে তামসা দেখো। দুনিয়াটা আল্লাহ বাগান হিসাবে তৈরি করেছেন, আর বাগানের মৌমাছি হলো মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই আমার খেলা মেলা। আরে একবার যদি যাইতে পারতাম। আল্লাহ তাআলা নিছেন, দেখছি, আল্লাহ শুকরিয়া। ওইখান থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে, উমাইরগাঁও আইসা শেষ পূর্ব দিকে, আরো পূর্ব দিকে সূর্য উদয়ের দেশ জাপান, ওই দেশ পর্যন্ত, অর্থাৎ সারা পৃথিবীতে ওই গাড়ে হেরা থেকে আলোটা ছড়ায় ছিটিয়ে গেছে। কে দিয়েছেন ছড়ায় ছিটিয়ে? আল্লাহ। এই যে সিন্নি বিতরণ করি মাঝে মাঝে আমরা, বিস্কুট দিয়া অথবা খাজুর দিয়া, 20টা 25টা খাজুর আমরা উড়ে মারি দেয়। যার নসিবে আছে হে ভাই, সবাই কিন্তু পায় না, একজনে দুটো তিনটে পায়, আর একজনে দেখা যায় বাড়তি মানুষ তো জাফ পাইতেছে, লাগাল পায় না, উপরে দিয়ে ভরবার আগে লম্বা লুবে, এরকম আছে না? কারণ নসিবে থাকলে অটোমেটিক মাটিতে ভরবে, ওইটা নিয়ে খাবে। যদি তাকে নসিবে আপনা আপনি আসে, এটা আমার দিন কিনা দেন আপনি কইছি, ইন্ডিয়া থেকে আনছি দাদার দেশ থেকে। এই যে বিস্কুট আর খাজুর আমরা ছিটায় দেই বিয়া বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে, গেইতে এত খাজুর খাওয়া খায়, এত বিস্কুট খাওয়া খায়, এরপর ওই খাজুর ভাঙল একটা দেয়। কত দামি বিস্কুট বাজারে খায়, কিন্তু কম দামি বিস্কুট ছিটাই দিতেছে, এইটা লোয়ার লাগে ভালো এলাকাগুলো আছে না? বিরিয়ানি খায় ওইটা লেগিয়া, কিন্তু মসজিদে কোন সরব বিরিয়ানি দিছে আপনি বললাম, এইটা লোয়ার লাগে লাইন ধরিয়া জাপটা জাপটি মারামারি কিলাকিলি হয়, জাপটা গিয়ে ভাইলে অত হয়। অত পাগল কেন এটার লাগে? ইতা নাই গরম কথা বলেন, আছে না নাই? বাড়িতে আছে, বাজারে আছে, হোটেলে আছে, এক সপ্তাহ ধরে খাইতেছে, এরপরে মসজিদের সিন্নিটা লোয়ার লাগে পাগল কেন? আমার বুঝলাম পাগল না, দিয়ে দাদা যদি আজকের জুমার পরে তুষার সিন্নি আছে না, দোয়া এতটুক সিন্নি নেওয়ার জন্য 80 বছরের পর আছে ভাবতেছিল 80,000 টাকা খরচ হইতো যদি খাওয়াটা বানতো। আল্লাহ তাআলা বলেন, গারে হেরা থেকে কোরআনের নূর তামাম পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে দিলাম, যার মনে চাই ধরো, আলাদা হয়ে যায় না, বিচ্ছিন্ন হয়ে যায় না, ধরো। আমি নূর দিয়ে দিলাম গারে হেরা থেকে। এই উমাইরগাঁওয়ের মানুষ এই নূর ধরছে, ধইরা বসাইছে। বসতে দিলে যে শুইবার জায়গা দেওয়া লাগে এটা জানেন তো? শুইবার সুযোগ দিলে যে ঘুমাইব এটা জানেন তো?
ঘুমাইলে যে সকালে নাস্তা খাওয়াইতে হইব ওইটা তো জানে, জান না বুঝা মেহমান টাকা দিয়ে দেন। মেহমান তো জায়গা দিছে, এখন বসছে, এখন কইব ঘুমাইতাম, ঘুমাইবার বিছনা দিতে হইব। সকালে বলবে নাস্তা খাইতাম, নাস্তাও দিতে হবে। আমার একটু আগ বয়ে দেন, বাড়িতে আগ বয়ে দিতে হবে মেহমানের জন্য। ওরা মেহমান হয়ে এখানে বসছে, কি হয়ে? মেহমান হয়ে বসেছে। মেহমানকে আপনি আপ্যায়ন করতেই হবে। মেহমান যদি আল্লাহর হয়, আল্লাহ বলেন আমার মেহমানকে তুই আপ্যায়ন কর, বিনিময়ে দিব আমি আল্লাহ। সাইয়্যিদুনা মূসা জলিলুল কদর পয়গম্বর, খুব রাগী মানুষের কিন্তু মায়া বেশি। যে লোকটার রাগ বেশি, এই লোকটার ভিতরে মায়া ঢেউ খেলে। জলিলুল পয়গম্বর মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করে বলেন, আল্লাহ তোমার মনটা যখন ঠান্ডা থাকে তখন তুমি কি করো? প্রভু গো, তুমি যখন খুশি থাকো তখন তুমি কি করো? আল্লাহ বলেন, যখন আমি খুশি থাকি তখন আমি জমিনে বৃষ্টি দেই। প্রভু, খুশির তো একটা প্রকার আছে, একটা আছে খুশি, আরেকটা আছে মোটামুটি খুশি, আরেকটা আছে বেশি খুশি। ওটা অন্য রকম, এটা মাথা। ও প্রভু, তুমি যে সময় মোটামুটি খুশি তখন তুমি কি করো? রব্বুল আলামিন বলে, পয়গম্বর তখন আমি জমিনে বৃষ্টি দেই। মূসা পয়গম্বর বলেন, একটু বেশি খুশি হইলে কি করো? তুলনামূলক ভাবে আল্লাহ একটু বেশি খুশি, যার উপরে একটু বেশি খুশি আল্লাহ বলেন তখন আমি তার বাড়িতে মেহমান পাঠাই। মেহমান পাঠাই। এরপরে পয়গম্বর বলেন, বেশি খুশি যার উপরে হও তারে তুমি কি দেও? আল্লাহ বলেন, যার উপরে বেশি খুশি তারে আমি তার ঘরে আমি কন্যা সন্তান দান করি। যার উপরে বেশি খুশি তারে আমি ফুড়ি দেই, ফুড়ি মাই গো, ফুড়ি খাইলে কি টাকাটা 5 লাখ, 5 লাখ আইছে, 5 লাখ তো খুশি হওয়ার কথা। বলে না, 5 লাখ আইছে না, ফুড়ি হয়েছে কিন্তু 5 লাখ হয়ে যাইব। মাই গো, টাকা পড়ে গেছে, আছে না নাই? বলি বসে মারতে পারতাম, আমি তো টাকা তো খাইছি। খাটলবাড়ি বেটা এলা যে মাইরি চাইতেন, খাটলবাড়ি দেখছেন আবার গরম করে বন্ডিগার পয়সা বলে 5 মাইল লাগা একটা আটা ধরে লম্বা লম্বা লাঠি নিয়ে গেছিলাম। আমার গাছ মায়ের, আমি সিলেট হয়ে গেলে আসে বন্ডিগার মধ্যে মাথা চিন্তা নাই। 5 মাইল আসতে গিয়ে তো হেরানি গেছিল, মারি মতো গিলা একটা যুক্তি আছে না? দেখ, এটা আমার প্রসঙ্গ না, মনে হইলো বললাম। এরা হেরানিয়া গেছে গিয়া একটু দৌড় আইসন, এটা তোর 8 সন্ধ্যা কাটুলবাড়ি লাসওয়ালি, এটা 8 লাগছে না, জায়গা তো হয়ে গেছে। আল্লাহ কিয়ামতের আলামত। আল্লাহ হেফাজত করুক, সকল বলেন আমিন। আমার সাইয়্যিদুনা মূসার প্রশ্নের জবাব আল্লাহ দিলেন, যখন খুশি থাকি তখন বৃষ্টি দান করি। আল্লাহ খুশি হইয়া যে বৃষ্টিটা দেয়, এটাই হলো রহমতের বৃষ্টি। এর চেয়ে বেশি খুশি হলে আল্লাহ বলেন আমি তার ঘরে মেহমান পাঠাই। মেহমানের সাথে কি ব্যবহার করে আমি আল্লাহ দেখি। মেহমানের সাথে যদি ভালো ব্যবহার করে আমি আল্লাহ তার পরিবারে খাবার দাবারে বরকত বাড়াইয়া দেয়। 3 নম্বরে আমি আল্লাহ তাআলা যার উপরে বেশি খুশি তার পরিবারে আমি আল্লাহ মেয়ে সন্তান দেই, মেয়ে সন্তান। এই জন্য কারো ঘরে যদি মেয়ে জন্ম নেয় সেজদায় পড়ে বলবেন আলহামদুলিল্লাহ। প্রভু গো, আমারে মেয়ে দিয়েছ, তোমার রাসূল বলেছেন একটা মেয়েরে লালন পালন কইরা
ভালো জায়গায় বিয়া দিলে একটা জান্নাত পাওয়া যায়। কিন্তু একটা ছেলেরে লালন পালন কইরা রূপসী কন্যা বিয়া করাই আনলে এমন আছে 15 দিন পরে পালাইয়া গাঠটি লইয়া যাইব, আর বাপ বছর হইত না, জান্নাত পাইবা দূরের কথা। বলছিলাম মেহমান হলো কোরআন। এই যে উমাইরগড় মাদ্রাসা, এটা হলো মেহমান থাকার ঘর। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো মেহমান, যার বাড়িতে মনে চায় তার বাড়িতে থাকে। মেহমান জায়গা দেওয়ার আসল জায়গা হলো ফল। অন্তর দিয়া ভালোবাসতে রুটি খাওয়াইলে মজা লাগে, অন্তর দিয়া ভালোবাসে শুটকি চাটনি খাওয়াইলেও ভালো লাগে, মন থেকে ঘৃণা করে কোয়েল পাখি খাওয়াইলে। আমার ভাইরা, কোরআন হলো মেহমান, অন্তরে জায়গা দাও। অন্তরে জায়গা দিয়া যদি খেরোর মাঝে ঘুম পাতাও অসুবিধা নাই। অন্তরে যখন বুঝতে পারবে, অন্তর দিয়ে ভালোবাসে, না খাইয়া ঘুমাইলেও শান্তি লাগে। আর মন খারাপ করে গরুর গোস্ত দিয়ে খাওয়াইয়া ঘুম পড়াইলেও ভালো লাগে না। কোরআন বলে, আমারে যদি অন্তর থেকে ভালোবাসো, 1000 দিতে পারো না, 1 টাকা হলে আমি কোরআনকে দিয়ে দাও। মনে মনে ভাববেন না আবার আমি হুজুরের মতো শুরু করবো টাকা কালেকশন। না, আমার একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি বলেছি, সূরাতুল ইনফিতার। সংক্ষেপে আমি আয়াতের আলোকে কথা বলার চেষ্টা করব। 3টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই সূরা থেকে তেলাওয়াত করলাম, সূরাটার নাম সূরা ইনফিতার। কি? ইনফিতার। ইযাস সামাউল ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ إِذَا السَّمَاءُ انفَطَرَتْ وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ। সূরা ইনফিতার কোরআনের 82 নম্বর সূরা। এই সূরাটার মধ্যে 3টা সাবজেক্টে আল্লাহ বক্তৃতা দিয়েছেন। একটা হলো কিয়ামত, আরেকটা হলো আখিরাত, আরেকটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। কিয়ামতের ব্যাপারে কথা বলবো না, যেহেতু এই সূরার প্রথম অংশে কিয়ামত, 5 মিনিট এই ব্যাপারে কথা বলবো, অসুবিধা হবে। দেখেন, আল্লাহ যখন গুরুত্বপূর্ণ কোন কথা বলে, এর আগে কিছু উদাহরণ দেয়, এক্সাম্পল দেয়। মানুষের জীবনের আমলের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, আমল করবে কেন, কেন করবে? এর আগে আল্লাহ বলেছেন, বান্দারা, এই পৃথিবী আমি বানাইছি। এক কথায়, আকাশ জমিনে যা আছে সব আমি বানাইছি। সময় দিছি মাত্র 6 দিন, এই বয়ানি মাঠে করছে। আমার বন্ধুগণ, এই বিশাল বড় আকাশের জমিন আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিন সময় দিয়ে বানাইছে। আজকে সকালে আমি একটা আয়াতের তাফসীর পড়েছি, স্টাডি করতে গিয়া 2টা জিনিস আমার চোখে ধরা পড়েছে। বিগত 10 বছরের ভিতরে ওই আয়াতগুলোর এই কথাগুলো, আমি আল্লাহ জমিন বানাইছি, এরপরে কি বানাইছি? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামা
আকাশ বানানোর সিদ্ধান্ত যখন নিলাম, একটা দুইটা করে 7টা আসমান বানাইলাম। আমার বন্ধুগণ, ওই দিকে আমি যাই না। আল্লাহ তাআলা বলেন, বানাইছি আমি, যখন মনে চাইবো তখন ভেঙে ফেলবো। বান্দারা, যতদিন পর্যন্ত তোমাদের দরকার লাগবে ততদিন আকাশ থাকবে। যেদিন দেখবো আকাশের আর তোমাদের দরকার নাই, ওই দিন আমি আল্লাহ আকাশ রাখবো না। তোমাদের জন্য যখন বানাইলাম, যতদিন তোমাদের দরকার ততদিন থাকবে, কেউ ভাঙতে পারবে না। আর যখন তোমাদের সফর শেষ হয়ে যাবে, দুনিয়াতে আর থাকার টাইম নাই, তখন আমি আল্লাহ আগে ঘর ভাঙবো, এরপরে তোমরা ঘর ভাঙো। আল্লাহ বুঝাইতে চাইলেন, যতদিন তোমাদের আসমানের দরকার ততদিন আসমান থাকবে। তাহলে আসমান আমাদের গোলাম। কথা বুঝেন নাই? যতদিন আমাদের প্রয়োজন ততদিন সূর্য থাকবে, যতদিন আমাদের যা কিছুর প্রয়োজন সবগুলো আল্লাহ রাখবেন। যেদিন আমি দুনিয়াতে থাকবো না, আল্লাহ বলেন এইগুলা রাখবো না। জমিনের সফর শেষ, আমার আসমানও শেষ, সূর্য শেষ, দরকার নাই। তোমাদের জন্য বানাইছিলাম, তোমরাই যখন থাকবে না, এইগুলো রাখবো না। মাহফিলের ফিন্ডাল বানাইছি জনগণের জন্য, কালকে যখন লোক থাকবে না, ফিন্ডাল আর রাখবে না। আগামীকালকে মানুষ থাকবে না, কমিটি বলবে মানুষ যেহেতু নাই, কিসের দরকার ফিন্ডালের, বাংলো বানাইছে 15 দিনে, বাংলো 15 দিনকে। সুতরাং মানুষ নাই, ফিন্ডালের তো দরকার। আল্লাহ তাআলা বলেন, অমানুষ, মানুষ, জমিনে মানুষ নাই, আসমানেরও দরকার নাই। এটা দিয়া কি বুঝলেন? আল্লাহ তাআলা মানুষের মায়ায় পয়রা, মানুষের ভালোবাসা, মানুষের সুবিধার জন্য যা দেখেন সব মানুষের সুবিধার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আকাশ থাকবে না। ইযা সামাউন ফাতারাত, ইযা সামাউন ফাতারাত। এটা কিসের ক্লাস? এটা হাত থেকে পড়লে বাঙ্গার আগে ফাটবো, ফাটা দিব, ফাটা পড়লে আগে ফাটবো, এরপরে ভাঙবো। ভাঙতে হলে ফাড়ে আগে, ফাটা দিব, অনেক সময় ভাঙতো না। ইস, আত্মাকে গ্লাসটা, কবরের গেট খুলে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, ওয়াইদাল কুবুর বুসিরাত। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কোটি কোটি বিলিয়ন মানুষ রূহটা যখন দিলাম, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত। যত মানুষ কবরে দিয়েছিল, সমস্ত মানুষ কিয়ামতের দিন আমি আল্লাহ কবরের দরজা খুলে দেব, সকল মানুষ কবর থেকে দাঁড়াইয়া যাবে। সব মানুষ কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলে কোথায় দাঁড়াবো? উমাইরগাঁওয়ে। যে এলাকায় যারা দাফন করা হয়েছে ওইখানে সে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। কেমনে বুঝলেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব ভেঙ্গে চুরমার করে বর্তমান দুনিয়ার মাটিটারে আমি, সূর্য ভেঙ্গে পড়ে যাবে, তারকা ভেঙ্গে পড়ে যাবে, সাগরে আগুন লাগবে, আগুনে জ্বলতে 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 দুনিয়ার যত মাটি সব তামা হয়ে যাবে, একেবারে লেভেল হয়ে যাবে, সবকিছু সমান, ইঞ্চি পরিমাণ জায়গা উঁচু নিচু থাকবে না। আল্লাহ বলেন সব সমান করে ফেলবো। উমাইরগাঁও উঁচু নিচু থাকবে না, উমাইরগাঁও দুনিয়ার মধ্য জায়গা হলো সৌদি আরবের মক্কা। মক্কার কেউ কেউ বলেছেন মক্কার আরাফার মাঠে আল্লাহ সিংহাসন বসাবো, পৃথিবীর মিডিল প্লেস, মধ্যখানে
খারাপ লাগতেছে আপনাদের? আবার আরাফার মাঠে যদি আল্লাহ মঞ্চ তৈরি করেন রে মুসলমান, চতুর্দিকে দুনিয়া স্কয়ার, মাঝখানে আল্লাহ তাআলা মঞ্চ তৈরি করবেন, মাকামে মাহমুদ নামে একটা মঞ্চ তৈরি করবেন। সুবহানাল্লাহ। মঞ্চের নাম হবে মাকামে মাহমুদ। নাম শিখে যান। হাসরের মাঠে যে মঞ্চটা হবে, মঞ্চটার নাম কি? মাকামে মাহমুদ। আপনারা ঘুমিয়ে গেছেন? কারা কারা ঘুমিয়ে আছেন হাতে টান। কারা কারা সোজা গেছেন হাতে টান। আল্লাহ কবুল করে, হাত নামান। হাসরের মাঠে যে মঞ্চটা হবে, এই মঞ্চটার নাম মাকামে মাকামে। فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আছে না নাই? আপনারা মনোযোগ আমার দিকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব তাহাজ্জুদের নামাজ পড়ো, আশা করা যায় মাকামে মাহমুদে তোমারে দাঁড় করাবো। ও নবী, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার উম্মতের মধ্যে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে আমি আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদে দাঁড় করাবো। তাহলে মাকামে মাহমুদে বা আসরে মঞ্চের নাম, যাক সেদিকে আমি যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত। কবরগুলো যখন আমি আল্লাহ খুলে দেব, বোঝা যাবে 100 বছর পরে জেল থেকে বাইরিস। হাজার হাজার বছর জেলের ভিতরে ছিল, কবরের দরজা যখন খুলে দিব মানুষগুলো পাগলের মতো বের হয়ে যাবে। আয় আয় দরজা খোলা, আয়। হাজার হাজার বছর ধরে দরজা বন্ধ, বের হতে পারি না। আয় আয় আজকে দেখা যায় দরজা খুলছে রে। একজনকে আরেকজনে কান দেয়া বলবে, আয় 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 দরজা খোলা পাইছি রে। মনে হয় আল্লাহ আসরে যাওয়ার জন্য ডাক দিছে। সবাই যখন দেখবে কবরের দরজা খোলা, কেউ আর ধরে থাকবে না, বলবে বহুদিন ঘুমাইছি, এবার উঠো, হাসর শুরু হয়ে গেছে। আমরা শুনছিলাম উমাইর গাওয়ার মাহফিলে কিয়ামতের দিন দরজা খোলা হবে। আজকে যখন কবরের দরজা খোলা, আরে সলিমুদ্দিন রহিমউদ্দিন, মনে হয় হাসর শুরু হয়ে গেছে। উঠবে 100 বছর, সরি 10 বছর 20 বছর একজন লোক জেল কাটলো, 20 বছর পরে তার জামিন হইল। গেটের লক খোলার পরে দাঁড়ায় দেখে মা বাবা ভাই বোন দাঁড়িয়ে আছে, খুশি না বেজার? আর যার মামলায় ঢুকছিল হে যদি দাঁড়ায় থাকে, যার মামলায় জেলে ঢুকছিল বাইরে যদি ওরা ওইখানে দাঁড়ানো দেখে অবস্থাটা কি? আবার হামাইবো এরা হেলতে উপাবেটা বলুন বলতাম কি তাই 10 বছর খাচ্ছি, ওদের উপরে মারিলুম, 20 বছর কাটবো, ওকে আবার বিনা দোষে মামলা দিয়ে দিল। আরে আয় না বাপ মাকে বল ওই সেরে ভূত কি তাই হেলতাম। এক দলের দেখলে খুশি, আরেক দলের দেখলে বেজার। তাহলে খুশি বেজার দুইটাই নির্ভর করে দেখার উপরে। কথাটা বুঝছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন আমি কবরের গেট খুলে দেব, আমার কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ বলেন, আলিমাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت। পরের আয়াত আছে নি, علمت نفس ما قدمت وأخرت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের গেট যখন আমি আল্লাহ খুলে দেব, তখন তার সামনে দুইটা জিনিস সে দেখবে, একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। জোরে জোরে সুবহানাল্লাহ।
এই হলো একটা অর্থ। আর একটা অর্থ হইলো কবর থেকে বাইরিয়া দাঁড়ায় দেখবে দুইটা জিনিস, একটা হইলো আগের আর একটা হইলো পরের, একটা হইলো আগের আর একটা হইলো পিছনের, একটা হইলো সামনের আর একটা হইলো পিছনের, বুঝছেন নি? একটা জিনিস মরার আগে ফাটাইছিল, এইটাও সামনে গিয়ে দাঁড়াইছে, আর একটা মরার পরে দুনিয়ার থেকে আইছে, এইটাও দাঁড়াইছে সামনে। এখন বুঝছেন? আমি একটা বিতর্কত কথা বোঝানোর জন্য বলছি, কবর থেকে যখন উঠবো ওইটা দাঁড়াইবো হিসাবের জন্য, তখন আল্লাহ তাআলা বলবেন যে মরার আগে কাফনের কাপড় পরবার আগে যেগুলো পাঠাইছিল, নেকি হোক আর বদি হোক, যা সামনে গিয়ে তারা তোর মালিক আইছে। তখন বুঝছেন নি? তোর মালিক কবর থেকে উঠে দাঁড়াবে, তোর মালিকের কাছে তুই যা গিয়া বল যে কবরে আসার আগে যে পাঠাইছিলা আমরা হইলাম এইগুলো। আরেকটা বলবে তুইও যা, মরবার পরে তার নামে কিছু বালাবুড়া আইছে, আসিতে বুঝিয়েছে কথা আইব। তুমি মারা যাওয়ার পরে কুমারগাঁও থেকে ভালো মন্দ কিছু হাতি আইছে, যা তোর মালিক জানতে পারিছে, তোর মালিক জানে না তুই যে আইস, কারণ মালিক আমার পরে আইস, তুই তোর মালিকের লোকে পরিচয় দে। আপনি মারা যাওয়ার পরে আমি আইসি কুমারগাঁও থেকে, আমি এলাম অমুক। ও আমি কই উঠাবাদে তুমি আইসো না নি বলা, তুমি বলে আপনি দুনিয়ার থাকতে ফাটাইছিলাম আমরা। আমার ভাইরা আগে ফাটাইছি, এটাকে কোরআনে বলা হয়েছে আদ্দামাত আলিমাত নাফসুম মা আদ্দামাত, আগে ফাটাইছি। ও আখারাত, পিছনে কিছু আইছে, এইগুলো সামনে দাঁড়াবে। অর্থাৎ 70, 80, 90 বছর কামাই কইরা যা ফাটাইছিলাম আমি আইছি বাদে, তারারে ফাটাইছি আগে। অনেকে রেস্ট থাকে, যারা ইন্ডিয়ার বর্ডার দিয়া বুঙ্গার মাল টানে, 20 জন মানুষ পাঠাইছে বার দিয়া নাসির বিড়ি, 10 জন আইছে, তোরা 10 জন রে অনুপ থইয়া যাইতা করে দিয়ে আরো 10 জন, আর আমি লইয়া রান্দা লইয়া এরারে আগ্রহ আনে, এইগুন তোরে জোয়ানো বাড়ছা। এটা ওটা জোয়ান উঠলে আনে, ওয়াজ বেশি লম্বা করতাম না রে বাবা। আমার ভাইরা কথা বুঝতেছেন নি? একদল অগ্রসর করে দিয়া বলে তোরা নেবো, লড়িও না, আমি এরারে লই যাই। আসলে ফিসে যারা আছে তারা হয় বস ইগুন দুর্বল, তোরা হইলে দৌড় মারতে পারতো না, ইগুন তো লগে তাইকা রামদা লইয়া, ইগুন তো লগে তাইকা ফোর দিদি আপনার লইয়া যাও, আমরা করে দিয়ে আইয়া আমরা এটা করি অজ্ঞান আছে, সহাল করতে পারতো না। কিছু বাজাইলো আগে, কিছু রইল ফিসে। ফিসেরা বললো আমরা একা একা যাইতে পারবো, আমাদের জন্য কিছু লাগবে না, আপনি ওদেরকে নিয়ে চলে যান। মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় কিছু কিছু নেক আমল, কিছু কিছু বদ আমল আগেও ফ্যাক্সিলেট করিয়া সার ইচ্ছে আল্লাহ নবী, আর কিছু কিছু নেক এবং কিছু কিছু বদি আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে এরা বলবে আমরা পিছন দিকে আসতেছি, আপনি গিয়ে কবর আরাম করেন। আরেকটু সহজ করে দেই, আপনি যখন দুনিয়াতে ছিলেন আপনি আপনার আমলকে সাজাইছেন, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, দান সদকা দিয়া, এইগুলো করেছেন, যত করেছেন অগ্রিম গিয়া জমা হইছে, চুরি করলেও গিয়া জমা হইছে, ডাকাতি করলেও গিয়া জমা হইছে। এইটা বুঝে আসে সব যখন গিয়া জমা হয়ে গেল, সব শেষে লাস্টে আমি গেলাম, কারণ আমি তো মরা লাগবো, মরণ ছাড়া ওই আমলের মোকাবেলা হওয়া সম্ভব না। আরেকটা কথা মনে হয়েছে বলবো, মনে রাখবেন আমি কোন জায়গায় কথাটা রাখছিলাম। সাইয়্যিদুনা মূসা পয়গম্বরের কথা আবার বলি,
মুসা পয়গম্বর আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ প্রভু গো, হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইলাতে মৌত দিলা কেন? প্রভু হায়াত দিয়া জমিনে দিলা, মরণ দিলা কেন? আল্লাহ বলেন, মরণ যদি না দেই আমার লগে দেখা হইত না। মুসা, মরণ যদি না দেই হাজার হাজার বছর দুনিয়াতে থাকবো, কিয়ামত পর্যন্ত, আমার কি দেখবার মনে চায় না? প্রভু গো, তোমারে দেখার মনে চায়। আল্লাহ বলেন, আমার দেখতে হলে মরা শর্ত, দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় আল্লাহ দেখা যায় না। আমারও দেখতে হলে মরতে হবে, আমার কাছে আসতে হবে। ও মুসা, তুমি কি চাও আমার লোকে দেখা হোক না? বলে, না না, তো মরো। মুসা বলে, আল্লাহ আসলে তো আশা, সারা জীবন যদি বাঁচতাম গো, আমার আল্লাহর লাগাল পাইতাম না, মরার পরেও যদি আল্লাহরে পাই আমাদের মরে যাব, তখন মরতে রাজি। মুসা পয়গম্বরের সওয়াল ছিল, হায়াত দিলাতে মওত দিলা কেন? আল্লাহ বলেন, ও মুসা, আমার লগে দেখা হওয়ার জন্য মরণ দিলাম, খুশি না বেজার? মুসা কয়ে, বহুত বেশি খুশি। দ্বিতীয়বার মুসা প্রশ্ন করে, আল্লাহ বেহেশত বানাইলা, তাই দুজক বানাইলা কেন? মুসা নবী আল্লাহর একটু বেশি কথাই জিজ্ঞাসা করত, এই জন্য মুসা নবীর নাম পড়ছে কালিমুল্লাহ। কালিমাতে তার নাম কালিমুল্লাহ, আল্লাহর কালাম। وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। মুসা পয়গম্বর আল্লাহর লগে গেছিলাতে। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমে 26 জন রাসূলের নাম আসছে, সবচেয়ে বেশি আসছে মুসা নবীর নাম। মুসা রাগ করতে বেশি, অভিমান করতে বেশি, আল্লাহ মুসারে আদর করতে বেশি। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, জান্নাত বানাইছে তো জাহান্নাম বানাইলা কেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, জাহান্নাম মানে আগুনে ভরা, ডান্ডা না দিলে ঠান্ডা হয় না। পুলিশে যদি না মারতো, পুলিশে পেরে ফিটলো মানুষে, টানাত নিয়ে ফিটবো লাগে, রাস্তা থাইলে সার সার সার, টানাত নিয়ে মারবো, জানে অনেক বেয়াদবি করলে তার বেরো হারাইয়া আব্বার আইন বিচ্ছে। আসামি অনেক আছে, বাড়িতে গেলে পুলিশ রে সার পয় এখানে যদি উস্তামি করে, টানাত নিয়া বাদাম দিব, এই ঘরে পুলিশের সাথে বেয়াদবি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, জাহান্নামের আগুনে ফালাইয়া দেব, এই দৌড় যদি না দেখাই কেউ, আমি আল্লাহর জিকির করবে না, আমি আল্লাহর আইন কেউ মানবে না। না মানে আগুনও দিব, আগুনের ভয়ে আমারে মানে। যদি ডান্ডার খবর না দিতাম, ডান্ডার ব্যবস্থা না রাখতাম, দুনিয়া কিয়ামত করে বলাইতো, আমার কাম লাগতো না। বান্দা হলো দুনিয়া উল্টে লাগে। ও মুসা, আমারে ভয় করার জন্য দুজকের আগুন বানাইছি। মুসা বলে, আল্লাহ বহুত বড় বালা কাম করছে, তোমার লাহানা হল আর কেউ নাই। আল্লাহ বলেন, আমার মতো আকল কেউ নাই, এর লাগি আমি একলা। মুসা, আমার মতো যদি আর কেউ থাকতো, তাহলে ওনারেও তো আল্লাহ বলা লাগতো। আমি যা পারি অন্য কেউ পারে না, এই জন্য অনলি ওয়ান, শুধুমাত্র আমি আল্লাহ একা হিসাবে আছি, আমার পার্টনারশিপ নাই, কারণ আমি বুঝি না, বুঝা গেলেও দণ্ড। আমি যদি কারো সাথে বুঝতে যাই, আজকে রোদ দিও না, কি করবো দিব লাগিয়ে দিব, আমার কাজটা কাউকে কিছু বলবো না, আমি না করি তাই রাখ। 3 নম্বরে মুসা বলে, আল্লাহ বুঝছি প্রভু বলবো, আরো 2-3টা আছে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ 2টা জিনিস বুঝছি আল্লাহ। এবার প্রশ্ন হলো, দলি বানাইলাতে গরিব বানাইলা কেন? আল্লাহ বলেন, আমি যে দেই আমার কাছে ছায়া নেওয়া লাগে,
এইটা বোঝানোর জন্য আমি আল্লাহ গরিব বানাইছি, আমার শুকরিয়া আদায় করার জন্য গরিব বানাইছি রে মুসা। আমার দরবারে ফকির বানায় রাখছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চিল্লাইবার আল্লাহ আল্লাহ করবো, ও আল্লাহ আল্লাহ যে করবো আমার কাছে বড় পছন্দ লাগে। বেমারি যখন কই ও আল্লাহ গো আল্লাহ গো, আমি আল্লাহ তখন আসি আর কই আসি রে। বেমার কমাইলে তো ডাকতে নাই, আরো বাড়াইবো, আরো ডাক। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় দিন আমি চাই আমার বান্দা আর দিন আল্লাহ আল্লাহ করো। এই কারণে আগের দিন 80 ডিগ্রি, পরের দিন 105 ডিগ্রি জ্বর, ডাক্তারের ঔষধ খাইও কমে না। আমি আল্লাহ বলি না কমাইব না, সময় মতো কমাইব। আল্লাহ আল্লাহ ডাক শুনে আমার পেট ভরে গেলে বাদে বেমার কমাবো। মুসলমান, বেমার বাড়লে আল্লাহরে গালি দিও না, বেমার বাড়লে আল্লাহরে ডাক দিও। আল্লাহ বলেন যে আল্লাহ আল্লাহ খরচ আমার ভাল লাগে, বেমার যদি কমায় দেয় আর আল্লাহ আল্লাহ করতে নাই, আল্লাহ আল্লাহ মুখে দিই বেশি বেশি বার হইতো। এই কারণে রোগ আমি আল্লাহ বাড়ায় দেয়। রোগী অবস্থায় যে তুই আমি আল্লাহরে ডাকো, রোগ বাড়ে বান্দা তোর গুনাহ হবে, রোগ বাড়ে গুনাহ কমে নে। এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যদি খুশি হও সারা জীবন রোগ দাও। যেদিন আইয়ুব নবীর বেমার ভালো হইল, আইয়ুব নবী বলছিল, আল্লাহ গো তুমি বুঝি আমার উপরে বেজার হয়ে গেছো। বলে কেন রে আইয়ুব? বলে বেমার তো ভালো করে ফেলেছ, আর তো আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে না। তুমি কি খুশি হইয়া বেমার কমাইছো না বেজার হইয়া? আল্লাহ বলেন, ও আইয়ুব 18 বছরের ডাক আমি আল্লাহ রেকর্ড করে রাখলাম। মুসলমান মুসা পয়গম্বর বলে, আল্লাহ সুখ দিলা কেনে? আল্লাহ বলেন, অসুখ যদি না দেয় আমারে আল্লাহ আল্লাহ বলবো কে? দুঃখ চাইলে হয় ইন্নালিল্লাহ, আসার হইলে হয় আল্লাহ। গাড়ি এটা 2টা টক্কর লাগছে আর আল্লাহ লাগে দিছি আল্লাহ হইতে নয়, আমি চলাই দিব হালে আল্লাহ আল্লাহ হইবে। ও আল্লাহ গো গেল হয়ে গো, ওখান হইবে ভাগলাম করিবে, আল্লাহ হইতে না। বেমারও ভালাইয়া, পজিশনও ভালাইয়া, সিস্টেমও ভালাইয়া দেখায় লইব। সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে আপনারা? একজনের লোকে যদি আরেকজনের সম্পর্ক হয়, ওকে মাথুন বেলায় আর একটু চায়, খালি মিস কল দেয়। মিস কল দেয়, তুমি একবার তো মাথো না হলে কন্ট্রোলটা হলি কিতা করবে? ওর তো জানতাম ঠিক গেছি, এবার 3 ঘন্টা কমাইতাম পারবো। 3 ঘন্টা বাদে আবার মিস কল দেয়, মিস কল দিলে বলে মনে হয়েছে আর থাকতাম পারেন না, মিস কল দিছি, ফালটা দিলে তো বুঝি তুমি আসো। আল্লাহ বলেন, জ্বর উঠছে, মাথা ব্যথা, পেট ব্যথা, এগুলো বান্দারে মিস কল দেই। মিস কল দেওয়ার পরে বান্দা ঘুরায়, আল্লাহ আগে তো হ্যালো বান্দা কি হয়েছে বলে ভেবে না করে। আল্লাহ বলেন, মিস কল দিছি, আমার বান্দা ঘুরাইছে। মাথার বেদনা, পেটের বেদনা, এগুলো মিস কল। আর আল্লাহ হয়ে ডাক দিলে আল্লাহ হয়ে বন্ধ করছে। এই সুবহানাল্লাহ বলেন না? হাসির খোরাক না, বাস্তব কথা। 14 দিনের ভিতরে আল্লাহু আকবার। আমার ভাইরা বলছিলাম, মুসা আলাইহিস সালাম বলছিলেন, প্রভু গো হায়াত দিলাতে মরণ দিলা কেন? আল্লাহ বলেন, আমার লাগাল পাওয়ার জন্য। সুবহানাল্লাহ।
মরার পরে যদি আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায় আমরা মরতে রাজি আছি। মরার পরে যদি আল্লাহর পাইব, যতদিন পর্যন্ত আল্লাহ খুশি হয়েছে না কতদিন আল্লাহ মরণ দিও না। যখন খুশি গো তখন আমারে লইয়া যাইও, মরার পরে তোমারে দেখতে চাই। আমার ভাইরা, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলেন পিছনে রাইখে আসছিলা, আগে যা ফাটাইছি আমার জানা। পিছনে কি রাইখে আসছে ওটা ব্যাখ্যা 5 মিনিট বলি। আপনি জানেন যে আমি একদিন মারা যাব, আমার ছেলে মেয়ে নাতি নৌসা তাল খাইব, আমি একটা তাল গাছ লাগাইছি। তাল গাছ হলে বাপে লাগায় ফুয়ায় দেখে না দিয়ে খায়। আমি একটা উদাহরণ দিয়ে সব বুঝাইতে চাই। এলাকার মানুষ বলে বাপে লাগা ছেলে দেখে নাতিয়ে খায়, এই গাছের নাম তাল গাছ। বাপে লাগাইছে খাইতে পারতো না, ফুয়ায়ও খাইতে পারতো না। ফুয়ার আমলো গাছ এটা উঠবো উঠাইব, নাতির আমলো গিয়ে তাল ধরবো, ইটা গাছের আমার ধরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা একটা উদাহরণ দিলাম, তাল গাছ নাতিয়ে খাইবে আর বলবে আমার দাদারাতে তাল গাছ। তাল খায়া বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ও জানাল আব্দি, তুই যদি না লাগাইতে তোর নাতিয়ে তো আলহামদুলিল্লাহ হইতো না। তুই লাগাইছ, তোর ফুয়ায় দেখছে তোর নাতিয়ে এই তাল খায়া বলছে আলহামদুলিল্লাহ। তোর হাতের গাছ নাতিয়ে বললো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর ফজিলত নাতিরে দিলাম, তোর ফুয়ারে দিলাম, তোরেও দিলাম। কারণ তুই লাগাইছ, তুই ভাগিদার। তোর ফুয়ায় যতন করছে তোর ফুয়ায় ভাগিদার। নাতিয়ে বলছে আলহামদুলিল্লাহ, নাতির আলহামদুলিল্লাহর সওয়াব নাতির আমল নামায় দিলাম, তোর ফুয়ার আমল নামায় দিলাম, তোর আমল নামা দিলাম। কারণ 2 জনের বাদে 3 নম্বর জনে আলহামদুলিল্লাহ হইয়া খাইছে। আমিও কিন্তু খাইছি না, আমার ছেলেও খাইছে না, খাইছে নাতিয়ে। খাইলো নাতিয়ে আর আলহামদুলিল্লাহর সওয়াব হইল আমার খাতায়। এটা হলো আখিরাত। ফরে ভাইবো আগে দিয়া যায়, ফরে ভাইবো আগে দিয়া যায়। বুঝছেন? আপনি একটা আম গাছ লাগায় মরছেন, ছেলের আমলে গাছে আম ধরতে, ছেলে আম খায়। আল্লাহ আমার আব্বারে কবরে মাছ করে দিও, আমার আব্বার হাতের আম গাছ। বড়ই গাছ লাগাইছেন, রাস্তার মানুষে বড়ই খায়ার কয়, অমুকের বাড়ি ওটার একটা বড়ই গাছ, মানুষে বড়ই খায়ার কয় আল্লাহ এই বড়ই গাছ খাইলাম, বড়ই খাইলাম, আল্লাহ যে লাগাইছে না তারে শান্তি দিও। এ কিন্তু দুনিয়াত নাই। এরপরে মানুষে ভাই আল্লাহ তারে শান্তি দিও, পিছন থাকি যার নিবালা কথা। মসজিদ বানায় গেলে মুসলমান, 80 বছর বয়সে তুমি মারা গেলা, 40 বছর বয়সে মসজিদ বানাইলা। এক্সাম্পল, আর 10টা মিনিট বসবেন তো। আপনার বয়স 40 বছর, আপনি মসজিদ বানালেন, বানায় আরো 40 বছর বাঁচলেন, 40 বছর আপনি নামাজ পড়লেন। আপনি 40 বছর বয়সে মসজিদ বানাইলেন, 40 বছর বয়সে আল্লাহ লেখলো সলিমউদ্দিন, রহিমউদ্দিন, করিমউদ্দিন, জয়নাল আবদিন। 40 বছর বয়সে মসজিদ বানাইছে, আল্লাহ এটা লেখা রাখেন। 80 বছর বয়সে মারা গেলাম, মসজিদ বানাইবার পরে আরো 40 বছর বাঁচলাম। এই 40 বছর মানুষের নামাজ পড়লো, চোখ দিয়ে দেখলাম সওয়াব তো গেছে। আমি মারা যাব কিন্তু মসজিদে থাকবে। 40 বছর বয়সে মসজিদ বানাইলাম, 40 বছর আমি দেখছি আমার আমল নামাজ সওয়াব যাইতেছে। আমি মারা যাওয়ার পরে কি মসজিদ মারা যাবে? না, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মারা গেছো 1500 বছর আগে, 1500 বছর পর্যন্ত এই মসজিদে মানুষ নামাজ পড়েছে। ওয়া আখরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। তুমি মারা যাওয়ার পরে হাজার 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 বছর পরে কিয়ামত হইছে। কিয়ামত পর্যন্ত এই মসজিদে যারা নামাজ পড়ছে রে বান্দা,
তোর আমল নামার মধ্যে একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে 50,000 বছরের সওয়াব গিয়ে জমা হয়েছে। তুই যাওয়ার পরে তারা গেছে, তুই যাওয়ার আগে যা পাঠাইছিলে, যাওয়ার পরে যা গেল, তুই ওটা গিয়ে তোর সামনে দাঁড়াবে। এবার বুঝছেন নি? কাদ্দামাত ও আখিরাত। কাদ্দামাত মানে আগে ভাগায় দিছি, ও আখিরাত মারা দেওয়ার পরে যে আমি গাছ লাগাইছি, এটার হোল আমার আমল নামায় লাগছে। মাদ্রাসা বানিয়ে গেলাম 2025 সালে, মারা গেলাম 2050 সালে, 25 বছরে কাদ্দামাত। 2050 সালে মারা গেলাম। কোন দিন জানে কিয়ামত হইব? কিয়ামত পর্যন্ত মাদ্রাসার সওয়াব আমার আমল নামায় গেল। এই কিয়ামত পর্যন্ত যে গেল, এটা হলো আখিরাতের ব্যাখ্যা। আর 25 বছর যে থাকলাম, এটা হলো কাদ্দামাতের ব্যাখ্যা। 25 বছরে নিজে পাঠাইলাম, আর 25 কোটি বছর পর্যন্ত মানুষে পাঠাইব। আমি লাগাই গেছি, এই কারণে মানুষে পাঠাইব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নাম আল্লাহ, করিস না, আমি আল্লাহ তোর জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যার পিছনে ঘুরো, সাথে আঘাত করলে তোমার লাথি মারবো, জানেনি জানেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাদ দিয়ে তুমি মানুষের আইন দিয়ে চলো, স্বার্থের মধ্যে আঘাত করলে জেলে ঢুকাইবো, মারবো, মামলা আমরা সব দিব। আমি আল্লাহ স্বার্থের উপরে আঘাত করলে বান্দা মানি না, মদিনা। আমার স্বার্থের উপরে আঘাত করলে আমি আল্লাহ দুইটা হাত বাড়াইয়া দিয়ে বলি, বান্দা বুঝতে পারো নাই, আয় আয় আয়। স্বার্থের উপরে আঘাত করলে ও বুক থেকে আমি আল্লাহ করে ছাড়বো না। একটা এক্সাম্পল, দুনিয়া সব মানুষ স্বার্থ বোধে, স্বার্থ বোধে না বাপ মা। অনেক সব মানুষ স্বার্থের উপরে আঘাত আসলে তোমার উল্টা বুড়িয়া দেখাবে। স্বার্থের উপরে আঘাত কেন? ফাঁসির মঞ্চে গেল মা বাপ কোনদিন সন্তানের সাথে স্বার্থ করে না। আল্লাহ বলেন, তোর মা বাবার চাইতে 100 গুণ বেশি স্বার্থ সহ্য করে আমি আল্লাহ। আমি আল্লাহরে বাদ দিয়া কার পিছনে করো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দয়াবান আল্লাহরে বাদ দিয়া কার পিছনে করো? কোন দুকায় পড়েছো? সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফী আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, বান্দারে মনে যেমনে চাইছে এমনি করে বানাইলাম, যে সূরত দেওয়ার দরকার সূরত দিলাম, দিয়া রে ওমর গাঁয়ে পাঠাইলাম। এবার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ও বান্দা, আমি আল্লাহ বডিগার্ড ছাড়া, সিকিউরিটি গার্ড ছাড়া তোরে পাঠাইছি না। আমি আল্লাহ তোর পিছনে সিসি ক্যামেরা লাগাই দিলাম, তদন্তকারী অফিসার লাগাই দিলাম। বান্দা কোন সময় কি করো না করো সব আমি আল্লাহ রেকর্ড করে রাখার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। কেন করলা? কেন করলা? আমি আল্লাহ যদি সিসি ক্যামেরা লাগায় না দেই, আওয়ামী লীগ মারবো, বিএনপি মাইরা অস্বীকার করবো। আমি আল্লাহ বলছি না, মারছে হয়ে যাচ্ছে কেন? বিএনপি মারবে আওয়ামী লীগ, আমি আল্লাহ সিসি ক্যামেরা দিলাম। জামাত মারবে ছাত্রলীগ, আমি আল্লাহ সিসি ক্যামেরা দিলাম। ছাত্রলীগে শিবির মারবো, আমি আল্লাহ সিসি ক্যামেরা দিলাম। জামাই বউ মারবো, আমি আল্লাহ সিসি ক্যামেরা দিলাম। বউ আর একজনের লাগে সম্পর্ক করে জামাই মারবো, আমি আল্লাহ যারা বাঁচতে পারে না সিসি ক্যামেরা দিলাম। একজনে মাইরে আরেকজনে দোষ দিব, এই জন্য সিসি ক্যামেরা দিলাম। ভাইয়ের সম্পদ ভাই মাইয়া অস্বীকার করবে, আমি আল্লাহ বলবো কোর্টে গিয়ে অস্বীকার করেছ। আমি আল্লাহ কোর্টে অস্বীকার করতে পারবো না, ওই যে সিসি ক্যামেরা দেখ। এইবার বছর পালাবেন কোথায়? বড় করে ইন্ডিয়া। এরপর যে কোনো দল হোক, আল্লাহ বলেন সিসি ক্যামেরা দিছি, একজনের দোষ আরেকজনের দিবে আমি আল্লাহ জানি। এই কারণে আমার আসল আখিরাতে বিচারের দিন যেন আসল তত্ত্ব বেরিয়ে আসে। ধরাইছেন নি আঙ্গুল দেখানি?
বুঝাইলাম হাসা কথা আসারি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা বলবে আজকে সিনহা, ও বিচারপতি নিজামুল হক, ও বিচারপতি মানিক, টাকার বান্ডিল খাইয়া অন্যায় ন্যায় নিয়ে রে অন্যায় করিয়া তোমরা ফাঁসির রায় দিবা, আমি জানি কেউ বুঝবে না, এই জন্য সিসি ক্যামেরা। আওয়ামী লীগের ধোঁকা দিতে পারবা, বিএনপির ধোঁকা দিতে পারবা, জামাতে নির্দোষীরে দোষী বানায়া ধোঁকা দিতে পারবা, হেফাজতে ধোঁকা দিতে পারবা, কিন্তু আমি আল্লাহর ধোঁকা দিতে পারবা না। কিরামান কাতিবিন। এক দুই ডাইনে গেলে দেখবা, বামে গেলে দেখবা, অন্ধকারে সাক্ষ্য মারছো তাও ধরবে, পিস্তল দিয়ে গুলি করছো তাও মারবে, তুমি গুলি করছো না আরেকজনে করছে। পুলিশ সরকার খুশি করতে গিয়ে নির্দোষী ছাত্রের গুলি করলা। এরা দুইজন আওয়ামী লীগ বিএনপি নিয়োগ দিছে, জামাতে নিয়োগ দিছে, হেফাজতে নিয়োগ দিছে, স্বৈরাচার একসাথে নিয়োগ দিছিল, সাত্তারে নিয়োগ দিছিল, এহিয়াখানে নিয়োগ দিছিল, জিন্না নিয়োগ দিছে, মোদি নিয়োগ দিছে, শেখ মুজিবে নিয়োগ দিছে, জিয়াই নিয়োগ দিছে। কে দিছে? কে দিছে? খবর আছে। কিরামান কাতিবিন। সর্বশেষ কথা আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন। ঘুম থেকে ওঠার আগে সারা রাত্র ঘুমাইলা, ঘুম থেকে ওঠার পরে আবার বিছানায় যাওয়ার আগে যা কিছু করলা রে, ব্যক্তিগত ভাবে করছো, পারিবারিক ভাবে করছো, পঞ্চায়েতি ভাবে করছো, গ্রাম হিসাবে করছো, ওয়ার্ড হিসাবে করছো, ইউনিয়ন হিসাবে করছো, এরপরে আসর হিসাবে করছো, জাতীয় পর্যায়ে করছো, দল হইয়া করছো, বিএনপি হইয়া করছো, আওয়ামী লীগ হইয়া করছো, জামাত হইয়া করছো, হেফাজত হইয়া করছো, জাতীয় পার্টি হইয়া করছো, যা কিছু করে তারা জানে জানে জানে। মাইনের সময় মোবাইল করে রাইকা যাইতে পারো, কিন্তু সিসি ক্যামেরা লগে থাকে রে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা। এটা দুনিয়া সুদ্ধা ঘুষ দিলে 1 সেকেন্ডের জন্য সিসি ক্যামেরা বন্ধ হয় না। এ মুসলমান, কারেন্ট না থাকলে দুনিয়ার সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়, ব্যাটারি না থাকলে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন সিসি ক্যামেরা লাগাই দিয়েছি, তুফান আইলেও চলে, কারেন্ট না থাকলেও চলে, ব্যাটারি না থাকলেও চলে, সাঁতার দিলেও চলে, পানির তলেও চলে, বিমানেও চলে। রক্ত বের হয়েছে এই মিছিলটার জন্য, আল্লাহ জানে কি জানে না? ক্ষমতার জন্য পাগল হয়ে গেছো, ক্ষমতায় গিয়া কি করবা না করবা আল্লাহ জানে কি জানে না? এই জন্য আমার ভাইরা, এই যে মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহর মেহমান, শিখাইলাম কোরআন, বানাইলাম মানুষ, শিখাইলাম বয়ান। আমি রহমান, আমি আল্লাহ নিজে কোরআন শিখাইছি, নিজে মানুষ বানাইছি, নিজে কথা বলার যোগ্যতা দিছি, কেউ দেয় নাই। শিখানোর দায়িত্ব আমি আল্লাহ, কথা বলার সুযোগ দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, মানুষ বানাইবার দায়িত্ব আমি আল্লাহ, কি বলে আমি আল্লাহ। এই জন্য আমি রহমান। বান্দারে, কোরআনুল কারীমের দায়িত্ব ছিল লৌহে মাহফুজের কাছে। লৌহে মাহফুজকে বললাম শেষ তোর দায়িত্ব দিয়ে দে জিবরাইলের কাছে।
গেল জিব্রাইলের কাছে, জিব্রাইল তোমার কাছে রাখবার জন্য দেয় নাই, দিয়ে দাও আমার বন্ধুর কাছে। বন্ধু তোমার কাছে রাখলে হবে না, দিয়ে দাও সাহাবাই কেরামের কাছে। সাহাবাই কেরাম তোমাদের কাছে রাখলে হবে না, দিয়ে দাও তামাম পৃথিবীর কালেমাওয়ালাদের কাছে। লৌহে মাহফুজের কাছে আমানত, সে আমানত আসলো জিবরিলের কাছে। বাইতুল ইজ্জতের কাছে আমানত চলে আসলো যে রাসূলুল্লাহর কাছে। রাসূলের কাছ থেকে আমানত রাসূল দিয়ে দিলেন 16 লক্ষ সাহাবায়ে কেরামের কাছে। 16 লক্ষ সাহাবায়ে কেরাম বললেন, আমরা পৃথিবীতে থাকবো না, ও পৃথিবীর মুসলমান, ও তোমাদের কোরআন দিয়ে দিলাম তোমাদের কাছে, তোমরা সেই কোরআন আমানত তোমাদের কাছে দিয়ে গেলাম, মৃত্যু পর্যন্ত তোমরা কোরআনকে হেফাজত করো, কোরআন ধরে রাখো। এরপরে যারা আসবে তার কাছে তোমরা দিয়ে আসবা, এরপরে যারা আসবে তার কাছে তারা দিবে, এরপরে যারা আসবে তার কাছে তারা দিবে। এইভাবে দিতে দিতে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যে সিরিয়াল সিলসিলা এই কোরআন আমানত রাখছে, খোদার কসম এই কোরআন জান্নাতে গেলে প্রত্যেকটা সিলসিলার এক একটা মানুষ চলে যাবে। একজনকে রেখে কোরআন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইরা মাদ্রাসা করেছেন কোরআনের খেদমতের জন্য। খেদমত করে যান, যেভাবেই করতে হয়, কথা দিয়া করতে হয়, কথা দিয়া করেন, হাত দিয়া করতে হয়, হাত দিয়া করেন, পাও দিয়া করতে হয়, পাও দিয়া করেন, বুদ্ধি দিয়া করতে হয়, বুদ্ধি দিয়া করেন, টাকা দিয়া করতে হয়, টাকা দিয়া করেন, পরিশ্রম দিয়া করতে হয়, তা পরিশ্রম দিয়া করেন। একটা না একটা কাজে লাগবেই লাগবে। 1 টাকা দিয়া দিলেও শরীক, 1 কোটি যারা দিচ্ছে তারাও, 1 কোটি দিলে যে শরীক, 1 পয়সা দিল শরীক। সামর্থ্য অনুযায়ী ভাগ পাবেন, কিন্তু শরীক তো কথা কয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কথাবার্তা কিছু বললাম, বেয়াদবি মাফ করবেন, অগোছালো কথাবার্তা ভুল হলে ক্ষমা করবেন। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমি প্রায় সময়, আমার বাসা হচ্ছে তেমুকি, এখান থেকে কোম্পানিগঞ্জ প্রায় সময় গাড়ি দিয়ে যাওয়ার সময় এই মাদ্রাসার দিকে তাকাই। আমার একটা মেয়ে, 2টা ছেলে আছে, ওদেরকে কিছুদিন আগে ওইদিকে যাচ্ছি, বলছি বাবা এই মাদ্রাসায় প্রতি বছর আমি ওয়াজে আসি। এরপরে আমার ছেলে জিজ্ঞেস করে, আব্বা এখানে কি হাফিজ আছে? আবার হিফজে পাই নজরে গেলামে হাফিজ আছে। ও গ্রাম্য পরিবেশে মাদ্রাসা আছে, হে 13 বছর বয়স। আব্বা মাদ্রাসা হয়েছে বুঝা যায় জায়গা যে ও উঠান দেখা হয়েছি, কোনো মনে হয় তারা বিল্ডিং করবে না, এর লাগে ওখানে খালি রাখছে। আমি না বেটা এই নয়, তোর বাপে বাস হবে না, খালি জায়গা দেখছিলাম এক মাদ্রাসা, তুমি দেখছো 4 তলা বিল্ডিং, তার এটা পরিকল্পনা। যাই হোক, আমি ওই দিন ভাবছিলাম একটা নিষ্পাপ শিশুর কণ্ঠ দিয়ে বের হয়ে গেছে এখানে বিল্ডিং হবে। ওই দিন আমি মনে করে ভাবছিলাম উমাইরগাঁও মাদ্রাসায় 4 তলা বিল্ডিং হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين বৃহত্তর উমাইরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা আল্লাহ প্রতি বছর মাহফিলের আয়োজন করা হয়। তুমি গুনাহগার, এখানে কথা বলি, মুরব্বীরা আমাকে স্নেহ করে, যুবকেরা ভালোবাসে। আল্লাহ প্রতি বছর কথা বলার সুযোগ করে দেন, মেহেরবানি করে বলবে তুমি মাফ করে দাও। এই মাহফিলে যারা কথা বলেছেন সবার কথা কবুল আর মঞ্জুর করেন। টাকা দিয়ে পয়সা দিয়ে যারা মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ দেশে বিদেশে সবাইকে শান্ত করে দেন। এই উমাইরগাঁও মাদ্রাসা তোমার হাওলা হয়ে গেলাম। আল্লাহ সাগরকে পাহাড় বানাইতে পারো, পাহাড়কে দরিয়া বানাও। আল্লাহ যেখানে কিচ্ছু নাই, অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে পারো। প্রভু গো, তোমার দিনের দরজা জিম্মাদার তুমি হয়ে যাও। তোমার বান্দাদের সাহায্য সহযোগিতা করে মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করো।
প্রভু তোমার মন্ত্রণালয় যদি কবুল হয়ে যায়, দুনিয়ার মন্ত্রণালয় কোনো ব্যাপার না। তোমার অফিসে যদি মঞ্জুর হয়ে যায়, সরকারের অফিস কোনো বিষয় না। আগে তুমি মঞ্জুর করো, তারপরে সরকার মঞ্জুর করবে। মাদ্রাসার পরিচালনা কমিটিকে তুমি সাহায্য করো। যারা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেল, প্রভু কবর জান্নাত বানাও। এই মাদ্রাসায় যারা দান খয়রাত করলো, যারা করবে, তুমি কবুল আর মঞ্জুর করো। বিদেশের জমিনে যারা আছে, জান মাল হেফাজত করবো। আল্লাহ জনাব ইখলাসুর রহমান সাহেব দাওয়াত দিয়ে বারবার যোগাযোগ করে, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দাওয়াতুল কোরআন নামে একটা সংগঠনের মাহফিলের দাওয়াত রাখছি, আল্লাহ আসার তৌফিক দাও। আল ইহসান যুব পরিষদের উদ্যোগে ফয়েজ ভাই দাওয়াত দিয়েছিল, আসতে পারি নাই। আল্লাহ মাবুদ গো, যে বড় দুর্ঘটনা থেকে তুমি বাঁচাইলা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হক আদায় করতে পারি নাই, ভুল দিয়া তুমি মাফ করে দিও। এই মাহফিলে পর্যন্ত শীতের মধ্যে যারা বসে আছে গো আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার ডান পাশে মুরব্বী সাহেব বসা, বাম পাশে একজন বসা, আমি গুনাহগার। আল্লাহ কথাবার্তার মধ্যে বেয়াদবি মাফ করে দিও। পর্দার আড়ালের মা বোনেরা হয়তো মুনাজাতের মধ্যে শরীক, আল্লাহ মা বোনদেরকে কবুল করো। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাগাত বুকা সব তুমি আছে সঙ্গে লাগাত বুকা আপনারা সব লাগাত বুকা